দর্শক তাজবা একটি শব্দ ব্যবহার করছে, রিয়েলিস্টিকলি আপনাকে ভাবতে হবে, দেখতে হবে। আমরা দেখি রিয়েলিস্টিকলি কি আর আনরিয়েলিস্টিকলি কি, দুটো বিষয় তাজবা আমি দৃষ্টি আকর্ষণ করবো। হাইকোর্ট ওয়ার্ন করছে হোম অফিসকে, তোমরা এই মডার্ন স্লেভারিতে এবং ট্রাফিকিং কেসে আনরিয়েলিস্টিকলি এভিডেন্স দিবা না। পুলিশ বলতেছে, এনআরএম বলতেছে তারা যথার্থভাবে দিয়ে দিচ্ছে যে সে ভিকটিম, তুমি এসে সেটা মানতেছো না এবং তুমি 2 লাইনে লিখে দিচ্ছ না আমরা এটা মানি না। এটা রিয়েলিস্টিক জিনিস না। তুমি একজন অফিসারের তথ্যের ভিত্তিতে করছো। হাইকোর্ট বলছে হোম অফিস তুমি এই কাজটা করো না, এটা সঠিক না, এটা আনরিয়েলিস্টিক এভিডেন্স। তাজ ভাই এই জিনিসটা আপনাকে ব্যাখ্যা করবে। দ্বিতীয় বিষয় চলে যায়, দ্বিতীয় বিষয় কি হচ্ছে, হোম অফিসের বিরুদ্ধে মামলা হয়েছিল যেখানে অ্যাসাইলাম সিকারদের ফুল ফ্যামিলিকে একটা রুমে 1 বছরের বেশি রেখেছিল এবং সেই মামলাতে 2 জন জিতেছে। এই 2 জন জেতার ফলে ইয়ার্স, এখানে ইন ইয়ার্স, একদিন না ইয়ার্স, কয়েক বছর রেখেছিল, যে 2টা ফ্যামিলিকে কয়েক বছর বা বছর খানেক, 1 বছরের বেশি সময় এক রুমে থাকতে হয়েছে। বাবা মা সন্তান, 3-4 জন সন্তানও আছে। এটার হওয়ার ফলে হোম অফিস এখন শত ক্লেম হবে এবং কম্পেনসেশন দিতে হবে। দুটো বিষয়, একটা হচ্ছে বিষয়টা তাজ ভাই বলবে, দিতে হচ্ছে আপনারা প্রথমে পিছপা হবেন না, আপনারা 2 বছর 3 বছর 4 বছর পর রিলিফ পাবেন, এনারা 3 বছর পর রিলিফ পাচ্ছে, আপনারা কতদিন পর পাবেন আমি জানি না। তাজ ভাই ব্যাখ্যা করছেন, তাজ ভাই বিষয় দুটো ব্যাখ্যা করবেন কাইন্ডলি। প্রথমে যাচ্ছে আপনার আনরিয়েলিস্টিক এভিডেন্স। তাজ ভাই নাসিব ভাই, আনরিয়ালিস্টিকটা হচ্ছে কি মানে এভিডেন্সের রিকোয়ারমেন্টটা, যেমন আজকে অনেক কল আসছে 20 বছরের ব্যাপারে, যে উনাদের ডকুমেন্ট নাই, উনারা কি করবেন না করবেন, কন্টিনিউয়াস রেজিডেন্স নিয়ে। সো দর্শক, এখানে কোর্ট অফ আপিলের 2টা কেস আছে। একটা হচ্ছে কি ZH বাংলাদেশ 2008 এর নয়ের কেস, আরেকটা হচ্ছে কি কেস অফ আর্ক ভার্সেস খান। সো এটা হচ্ছে কি এনাদার 2016 সালের কোর্ট অফ আপিলের কেস। 2টা কেসেই যারা এইটাই বলছেন যে কোর্ট অফ আপিলের, যে একজন মানুষ যদি এখানে অবৈধভাবে আসে, তার কাগজপত্র না থাকে, তার আসলে অফিসিয়াল এক্সিস্টেন্সটা, which mean the running residence always difficult, এবং হোম অফিস তার মুখের কথা শুনতে হবে, এক্সপ্লেনেশন শুনতে হবে, and it is not a mandatory requirement to provide all the documents. So unrealistic হচ্ছে কি যেটা NRM এর কেসের বেটার, যেটা হচ্ছে কি মডার্ন স্লেভারি, সেক্স ট্রাফিকিং এর কেস এবং এই ধরনের কিছু কিছু স্পেশাল কেস আছে। এখানে যারা ভিকটিম আছে এরা কিভাবে কি করবে? নাসিব ভাই, টেক ফর এক্সাম্পল, একটা মেয়ে আজকে বাংলাদেশ থেকে আসছে এবং এইরকম অনেক কেয়ার বিষয়ে যারা সিঙ্গল এখানে আসছে, ফ্যামিলি সাপোর্ট নাই, সাফারিং করতেছে নাসিব ভাই। সো এখানে যদি ওই মেয়ের কাছ থেকে যদি হোম অফিস এমন কিছু এভিডেন্স চেয়ে বসে, ওইটা কিভাবে ওই মেয়েটা দিবে নাসিদ ভাই? সে হয়তো একটা নতুন দেশে আসছে নাসিদ ভাই, সে কন্টিনিউ সাফার করবে, সে মুখ খুলবে না নাসিদ ভাই, কারণ মুখ খুললে তার ঝামেলা হইতে পারে, দেশের সমস্যা হইতে পারে, বা তার ইভেন মাথার উপর একটা শেল্টারও তো থাকবে না। নতুন একটা দেশে গেছে, সে কি বুঝবে নাসিদ ভাই? আজকে ধরেন আপনি, আমার কথা ধরি, আপনার কথা ধরি নাসিদ ভাই, আমরা যদি একটা আননোন একটা দেশে যাই নাসিদ ভাই, হোয়াট এভার ইজ আওয়ার ব্যাকগ্রাউন্ড নাসিদ ভাই, আমরা তো উইল গেট লস্ট, কিছু করতে পারবো নাসিদ ভাই। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, এখানে যদি আমরা ওই দেশের ভাষা না বুঝি, আমরা কিভাবে কি করব? তখন সিমিলার আর্গুমেন্ট আসে যারা ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যাপ্লিকেশন করেন। আপনারা জানেন যে ইমিগ্রেশন রুলের কিছু ম্যান্ডেটরি ডকুমেন্ট আছে, কিন্তু ওইটা আমাদের অকিলটন সাহেব, যিনি দীর্ঘক্ষণ ছিলেন ডেপুটি প্রেসিডেন্ট অফ দ্য আপার ট্রাইব্যুনাল, উনি কিন্তু জেডেল নামে যে কেসটা উনি অনেক আগে ডিসাইড করছেন, উনি বলছিলেন যে না, আমি, উনার গুড মুড ছিল হয়তো, উনি ডিসিশন যখন দিছেন না ইমিগ্রেশন রুল ঠিক না, মানুষ
এর মুখের কথা শুনতে হবে, এক্সপ্লেনেশন শুনতে হবে, সে কিভাবে ওইসব ভিকটিমরা ডকুমেন্ট দিতে পারবে। ইটস নট পসিবল মোস্ট অফ দ্য কেসেস। এবং আজকে যদি একটা ডোমেস্টিক ভায়োলেন্সের পুলিশ ইনভেস্টিগেশনের এভিডেন্স বলেন, it take months for the police to do any investigation. So court has rightly identified যে হোম অফিসের যে হাইয়ার স্ট্যান্ডার্ড অফ প্রুফ বা ডকুমেন্টারি এভিডেন্স যেগুলা তারা চাইতেছে, এটা আনরিয়ালিস্টিক। মানে এটা ইন দ্য গিভেন সার্কামস্টেন্সেস ওই পারসন ওইটা দিতে পারবে না নাসিব ভাই। নেট রেজাল্টটা হচ্ছে কি নাসিব ভাই, এন্ড অফ দ্য ডে ইমিগ্রেশন রুলস বলে দিতে পারে ABCD এইসব আমাদের রিকোয়ারমেন্ট, কিন্তু many cases people can't fulfill it. যেমনটা আপনি আর্লিয়ার বলছেন রাশিদ ভাই, এই উইটনেস স্টেটমেন্টের এক্সপ্লেনেশন, আপনি কিছু কোর্টের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করছেন। সো এটা আপনি অনেক সময় কোর্ট হিয়ারিং বাই বুক করতে পারবেন না, বাই বুক করতে পারবেন না। সো আমি কোর্টে ঢুকতে হবে, কোর্টে এনভায়রনমেন্ট বুঝতে হবে, এবং যেদিকে আপনার বাতাসের ফ্লো যায়, যাদের মাইন্ড যায়, ওই দিকেই আপনি আপনার পাল তুলতে হবে এবং তুলিয়া আপনি নৌকা চালাইতে হবে। দিস ইজ দ্য কেস নাসির ভাই। এবং দেখছেন এই ওয়ার্নিং হোম অফিস পাচ্ছে, এই ওয়ার্নিং পাওয়ার পর হোম অফিসকে শুধরাচ্ছে হোম অফিস তো নাসিব ভাই এগুলা তো আর শুনবে না, এগুলা তো আর কোনো কিছু বলার দরকার নাই। অনেক সময় এই যে আমার জুনিয়ররা এসে বলে যে স্যার আমরা তো এত স্টাডি করলাম, এত প্রিপারেশন করলাম, কিন্তু জাজ তো কিছু শুনলেন না, জাজ অন্যদিকে চিন্তা করলেন। আমি বললাম যে এটা আরো কিছুদিন যাও কোর্টে, তারপরে তখন বুঝবে যে কি জিনিস। এগুলা আপনারা মাইন্ডের মধ্যে রাখতে হবে। এবং আমার রিসেন্টলি একজন জুনিয়র গেছে আরেকজন কেস ওয়ার্কারের সাথে একটা কোর্ট হিয়ারিং সেটও করতে। তো আসিয়া বললাম আমি, ওই তো লাস্ট ফ্রাইডেরই ঘটনা, কি অভিজ্ঞতা একটু বলো। তো ইট ওয়াজ হিজ ব্যাড ডে, ইট ওয়াজ এ জাজ, ভেরি ডিফিকাল্ট জাজ ইন এ ফ্যামিলি কোর্ট। তো আমি বললাম যে এটা এখন বুঝছো তো কি জিনিস, এটা শুধু অফিসে আমরা বকাবকি করি না, এটা কোর্টে আরো খারাপ অবস্থা। ওই যে জাজের কোর্টে পড়ছিলায়, ওই জাজের সামনে হাইলি এক্সপিরিয়েন্স ব্যারিস্টাররা দাঁড়াইয়া কথা বলতে পারে না, বিকজ উনি এত স্ট্রিক্ট এবং উনি এত ইন্টারফেয়ার করে কোর্ট হিয়ারিং এর মধ্যে। সো দ্যাট এক্সপ্লেইনস ভাইয়া যে আনরিয়ালিস্টিক এভিডেন্স, কোর্টের এনভায়রনমেন্ট, অভিজ্ঞতা, সবকিছু আমি একটা পটের মধ্যে আপনাদেরকে আমি এক্সপ্লেইন করে দিলাম। এবং সেকেন্ডটা কি ম্যাটার ছিল নাশিদ ভাই? কাজ ভাই এটা ছিল যে অ্যাসাইলাম সিকারদেরকে এক রুমে রাখছে বছরের পর বছর, এবং সেটা কম্পেনসেশন দিয়েছে হাজার হাজার এরকম ব্যক্তি, তারা এখন হোম অফিসে দেখতে। দর্শক, এটা নিউজ রিপোর্ট নাশিদ ভাই, এজ ইউজুয়াল আমরা ওভার এক্সাইটেড হয়ে কোনো কিছু করার দরকার নাই, বাট দ্য হোম অফিস ইজ রং, এটার একটা রেকগনিশন। এবং এইটা যে করুন অ্যাকোমোডেশনে থাকেন, এই জিনিসটা আমাদেরই ক্লায়েন্ট শেয়ার করেন যে ওনারা কি কন্ডিশনের মধ্যে আছে, এবং যে অ্যাকোমোডেশন গুলা প্রোভাইড করা হয় এগুলা হিউম্যান হ্যাবিটেশন না। অনেকে আসেন আমাদের কাছে যে তাজ ভাই আমরা নাসের অ্যাপ্লিকেশন করব, তো ক্লায়েন্টের অনেক সময় আমরা তো ব্যাকগ্রাউন্ড জানি না সেদ ভাই, তখন বলি যে এই এনভায়রনমেন্টে তো আপনারা থাকতে পারবেন না বাচ্চাদের নিয়ে, এটা দেখেন, আবার চিন্তা করে দেখেন, এটা টক্সিক এনভায়রনমেন্ট নাসিব ভাই। যে একটা স্ট্যান্ডার্ড হচ্ছে কি হিউম্যান হ্যাবিটেশনের জন্য ফিট থাকতে হবে, কিন্তু আমি তো জানি কিছু অ্যাকোমোডেশনে অ্যাসাইলুম সিকার আছে নাসিদ ভাই যেখানে ফ্লোরের মধ্যে কার্পেটই নাই নাসিদ ভাই, এবং সিলিং ব্যাঙ্গে পড়তেছে, দে নট বোদার্ড অ্যাবাউট ইট। ওইগুলা হচ্ছে কি ওইসব
রান ডাউন অ্যাকোমোডেশন ইন সাম পার্টস অফ দ্য কান্ট্রি। আর যে হোটেলগুলাতে অ্যাসাইলুম সিকারদের রাখা হয়, ওই হোটেলগুলা হচ্ছে কি যেসব হোটেলে দর্শক পুরনো হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য হয় না, একদম রানডাউন অবস্থা হোটেল, ওখানে রাখা হয়। এবং হোটেল ম্যানেজমেন্ট কিন্তু এখানে হোম অফিসের দোষ দিলে হবে না নাসিদ ভাই, এখানে ওরা কিন্তু ঠিকই হোম অফিসের পেমেন্ট গুলা পাইতেছে, কিন্তু সিন্স দে নো দিস পিপুল আর অ্যাসাইলুম সিকার্স, তখন ওরাও কিন্তু হোটেলের ম্যানেজমেন্ট কিন্তু ভেরি পুয়ার কোয়ালিটি সার্ভিস দিতেছে। এবং এইটা এক সময় না এক সময় ওইটা এক্সপোজ হবে, হয়তো হোটেলের সাথে হোম অফিসের কোনো বিহাইন্ড দ্য ক্লোজ ডোর ডিলিংও থাকতে পারে, ওই জিনিসগুলোও এক সময় হয়তো চলে আসবে নাসিব ভাই পাবলিকে। জি, ধন্যবাদ।